সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানবো নিফটাস ট্যাবলেট সম্পর্কে। আমরা অনেকেই জানি নিফটাস ট্যাবলেটটি ইউরিন ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে আজকে ভিডিওতে আমরা ইন ডিটেলসে জানবো ইউরিন ইনফেকশন কেন হয় বা ইনফেকশন হওয়ার লক্ষণ কী কী রয়েছে, মানে ইনফেকশন হলে কী কী লক্ষণ দেখা যেতে পারে, এবং নিফটাস ট্যাবলেটের মূলত কাজ কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে, এর দাম কত, কতকে পারচেস করবেন, এর সঠিক খাওয়ার কী নিয়ম রয়েছে, এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, অলরেডি আমাদের কাছে রয়েছে নিফটাস ট্যাবলেট। নিফটাস ট্যাবলেটটি একটা স্ট্রিপে 14খানা ট্যাবলেট দেখতে পাবেন। নিফটাস ট্যাবলেটের যে কম্পোজিশনটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোফ্রান্টয়েন ট্যাবলেট সাস্টেন রিলিজ, যেটা 100 মিলিগ্রাম করে পার ট্যাবলেট দেখতে পাবেন। নিফটাস ট্যাবলেট যেটা নাইট্রোফ্রান্টয়েন যেটা কম্পোজিশন রয়েছে, এটা বিভিন্ন ব্র্যান্ড নামেও দেখতে পাবেন। এটা নিফটাস নামে আমাদের কাছে রয়েছে। নিফটাস ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর নিফটাস ট্যাবলেটের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে 121 টাকা 25 পয়সা এমআরপি। এখানে এক্সপিরি ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে। আর নিফটাস ট্যাবলেটটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পারচেস করতে পারবেন। নিফটাস ট্যাবলেটটি একটি স্ট্রিপে 14খানা ট্যাবলেট দেখতে পাবেন। আর নিফটাস ট্যাবলেটের মূলত কাজ কী বা কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। নিফটাস ট্যাবলেটটি বিশেষ করে ইউরিন ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনাকে অবশ্যই ইউরিন টেস্ট করতে হবে, মানে REME টেস্ট করতে হবে। টেস্ট করার পর আপনি বুঝবেন যদি আপনার ইউরিন ইনফেকশন হয়ে থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন চিকিৎসার পরামর্শ নিয়ে। এই ট্যাবলেটটি খাওয়ার কী নিয়ম রয়েছে। এই ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য দিনে 2 বার সকাল এবং সন্ধ্যে খাওয়ার পর দেওয়া হয়ে থাকে, কারণ এটা একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই ট্যাবলেটটি খাওয়ার ফলে সমস্যা বলতে গেলে তেমন কোনো সমস্যা না দেখা গেলেও বমি ভাব, পেট ব্যথা, ক্ষুধামন্দা, পেটে অস্বস্তি, প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া বা বাদামি হওয়ার মতো সমস্যা, মাথা ঘোরা, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। নিফটাস ট্যাবলেটটি মিনিমাম ডোজ 7 দিন দেওয়া হয়ে থাকে, মানে এখানে 14খানা ট্যাবলেট রয়েছে, মানে একটি স্টিপ আপনাকে খেতেই হবে 7 দিন, দিনে 2 বার করে। ইউরিন ইনফেকশন কিসের জন্য হয় সেটা আমরা জানবো। ইউরিন ইনফেকশন বিশেষ করে আমরা যদি সারাদিনে জল কম খাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে হতে পারে। আমাদের শরীর থেকে ব্যাকটেরিয়া বাইরে বার না হতে পারলে সেই ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে টয়লেট চেপে রাখা, মানে প্রস্রাব চেপে রাখা, দীর্ঘক্ষণ চেপে রাখলে, প্রস্রাব আটকে রাখলে ব্যাকটেরিয়াগুলো জন্মানোর সুযোগ পেয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ইনফেকশন হতে পারে। ইউরিন ইনফেকশনটা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দীর্ঘদিন থাকলে সেই ক্ষেত্রেও হতে পারে। অন্যান্য রোগ বিশেষ করে কিডনিতে পাথর বা ডায়াবেটিস থাকলে ইউরিন ইনফেকশনের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। ইউরিন ইনফেকশন হয়েছে কিনা কীভাবে বুঝবেন। বিশেষ করে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে, ঘন ঘন প্রস্রাব লাগতে পারে, কিন্তু প্রস্রাব অল্প অল্প হতে পারে, বেশি পরিমাণে হবে না। তবে আপনার মনে হতে পারে যেন প্রস্রাব ক্লিয়ার হয়নি, প্রস্রাব রয়ে গেছে, এরকম মনে হতে পারে। প্রস্রাবের রং পরিবর্তন হতে পারে, ঘোলাটে হতে পারে, অথবা দুর্গন্ধযুক্ত হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, ঠিক আছে, এরকম সমস্যা হতে পারে। গুরুতর সমস্যা বিশেষ করে যদি হয়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণ ইনফেকশন আপনার সমস্যা দীর্ঘদিন হয়ে যায়, সেক্ষেত্রে জ্বর, কাঁপুনির মতো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই REME ইউরিন টেস্ট আপনাকে করতে হবে, এবং CS করলে আপনার কোন অ্যান্টিবায়োটিকটা রেজিস্টার্ড আছে আপনার শরীরে সেটা কিন্তু চলে আসে। সেই ক্ষেত্রে REME এবং CS ইউরিন টেস্টটা করিয়ে নেবেন, এবং সারাদিনে 3 থেকে 4 লিটার পর্যন্ত জল পান করার চেষ্টা করবেন, এবং প্রস্রাব কখনোই চেপে রাখবেন না। ক্যাফাইন বা অতিরিক্ত চা কফি আপনাকে খাওয়া যাবে না, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা সেটা টেস্ট করিয়ে নেবেন, এবং যে কোনো ট্যাবলেট, যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে খাবেন, তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না। তাহলে বন্ধুরা, আজকে ছিল ভিডিও নিফটাস ট্যাবলেট সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।